আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি লেসনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা আমাদের যে পূর্বের লেসন ছিল সেখান থেকে আমরা পুনরায় আবার আমাদের লেসনকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বা সেকশন থেকে আমরা পড়ব ইনশাআল্লাহ। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়ানকাসিমুল ফা'লু মিন হাইসু নাউইল হুরুফিল আল্লাতী ইয়াতাকাওয়ানু মিনহা ইলা সালাসাতি আকসামিন। ওয়ায়ানকাসিমুল ফা'লু, ফেল বিভক্ত, মিন হাইসু নাউইল হুরুফি, হরফের শ্রেণী অনুযায়ী ফেল বিভক্ত, التي يتكون منها إلى ثلاثة أقسام। التي يتكون منها যা দ্বারা ফেল গঠিত হয়, ইলা সালাসাতি আকসামিন, তিন প্রকারে। অর্থাৎ আমরা যদি বলতে চাই, এটাকে পরিপূর্ণভাবে যদি আমরা বলি, তাহলে যেই সকল হারফ দ্বারা ফেল গঠিত হয় তার শ্রেণী অনুযায়ী ফেল তিন ভাগে বিভক্ত। প্রথম নাম্বার হচ্ছে আল ফা'লুস সহিহু, ফেলে সহি। আর দ্বিতীয় প্রকার হচ্ছে আল ফা'লুল মাহমুজু, ফেলে মাহমুজ। তৃতীয় প্রকার হচ্ছে আল ফা'লুল মু'তাল্লু। এবার আমরা এগুলোর সংজ্ঞা দেখব। এবার আসুন আমরা সংজ্ঞাগুলো দেখি। আল ফা'লুস সহিহু, ফেলে সহি কাকে বলে? আল ফা'লুস সহিহু হুয়া কুল্লু ফা'লিন, ফেলে সহির প্রত্যেক এমন ফেল তাখলু, যেগুলো মুক্ত থাকে, হুরুফুহুল আসলিয়াতু, তার মূল হরুফসমূহ মুক্ত থাকে, মিন আহরুফিল ইল্লাতি, হরফে ইল্লাত থেকে কি তাকে মুক্ত থাকে। অর্থাৎ যেই ফেলের মধ্যে কোনো ধরনের হরফে ইল্লাত থাকবে না সেই ফেলগুলোকে আমরা ফেলে সহি বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তারপরও আমি আরেকবার বলছি, যে সকল ফেলের মূল হরফসমূহ হরফে ইল্লাত থেকে মুক্ত থাকে তাকে ফেল সহি বলে। ওয়াহিয়া, সেগুলো হল আল আলিফু, আল ওয়াউ, আল ইয়াউ। নাহু, যেমন কাতাবা ওয়া জালাসা। এই কাফ, তা, বা তিনটি মূল হরফ দ্বারা এই কাতাবা শব্দটি গঠিত হয়েছে। এখানে কোনো ধরনের কি নেই, হরফে ইল্লাত নেই। যেমন কাফ, তা, বা'র মধ্যে কোনো হরফে ইল্লাত নেই। ওয়া জালাসা, এবং জালাসার মধ্যে দেখুন জিম, লাম, সিন, এর মধ্যে কোনো ধরনের হরফে ইল্লাত নেই। সুতরাং এই কাতাবা এবং জালাসা, এই ফেল দুটিকে আমরা ফেলে সহি বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এবার আসুন আমরা এরপর আলোচনা করব আকসামুল ফা'লিস সহিহি, ফেলে সহি এর প্রকারভেদ। ইয়ানকাসিমুস সহিহু, সহি ফেল বিভক্ত, ইলা কিসমাইনি, দুইটি প্রকারে বিভক্ত। হয়তো এটাকে সালিমুন, সালেম হবে, অথবা সেটা মুযাআফুন, মুযাআফ হবে। এবার আসুন সালেম কাকে বলে এবং মুযাআফ কাকে বলে আমরা সেটা পড়ব। সালেম বলতে কি সেটা আমরা এখন দেখব। as-সাহিহু সালিমু, সহি সালেম বলা হয় ওয়া কুল্লু ফা'লিন, প্রত্যেক এমন ফেল, খালাত, মুক্ত থাকে, হুরুফুহুল আসলিয়াতু, মূল হরুফসমূহ, মিনাল হামজাতি, হামজা থেকে, অর্থাৎ এখানে কোনো হামজা থাকবে না। ওয়াত্তাদঈফি, এবং এক জাতীয় দুটি হারফও সেখানে থাকবে না। ও আহরুফিল ইল্লাতি, এবং হরফে ইল্লাতও থাকবে না। অর্থাৎ যেখানে কোনো ধরনের হামজা থাকবে না এবং এক জাতীয় দুটি হরফে সহি থাকবে না, অথবা কোনো ধরনের হরফে ইল্লাতের মধ্য থেকে কোনো একটা থাকবে না, সেটাকে সহি সালেম বলবো। মিসলু, যেমন আমরা যদি বলি জালাসা, জিম, লাম, সিন, এখানে কোনো হামজা নেই, এখানে এক জাতীয় কোনো দুটি হরফ নেই এখানে, এবং হরফে ইল্লাত নেই। সুতরাং এই ফেলটিকে আমরা সহি সালেম বলবো। হাদরা, রাফা, সামিআ, এই সবগুলো ফেলের মধ্যে কোনো ধরনের হামজা নেই, এক জাতীয় দুটি হরফে সহি নেই এবং হরফে ইল্লাত নেই। সুতরাং এই ফেলগুলোকে আমরা সহি সালেম এই বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপর আসুন as-সাহিহুল মুযাআফু কাকে বলে সেটা আমরা দেখব। ওয়া হুয়া কুল্লু ফা'লিন, সেটা হলো প্রত্যেক এমন ফেল, হুরুফুহুল আসলিয়াতু সহিহাতুন, মূল হরুফসমূহ কিন্তু সহি, ওয়ালাকিন্না,
কিন্তু হারফাইনি মিনহা, কিন্তু এর মধ্য থেকে দুটি হারফ মিন জিনসিন ওয়াহিদিন, এক জাতীয় দুটি বর্ণ থাকবে। অর্থাৎ আমরা যদি বলি মুদাআফ কাকে বলে, যে ফেলের মূল হরফ সমূহ সহি কিন্তু এর দুটি হারফ এক জাতীয় হয়, তাকে আমরা কি বলবো? আমরা সহি মুদাআফ বলবো। ঠিক আছে। ওয়ানকাসিমু ইলা নাওয়াইন, এটাও আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল মুদাআফুস সুলাসি, আরটা হচ্ছে আল মুদাআফুর রুবাই। এবার আসুন মুদাআফুস সুলাসি কাকে বলে সেটা আমরা পড়ি। ওয়াহুয়া মা কানা আইনুহু ওয়া লামুহু মিন জিনসিন ওয়াহিদিন মুকাররারান। ওয়াহুয়া, এটা এমন একটা ফেল হবে, মা কানা আইনুহু, যার আইন কালিমা, ওয়া লামুহু এবং লাম কালিমা, মিন জিনসিন ওয়াহিদিন একই জিনসের হবে, তবে মুকাররারান তাকরারভাবে। তাহলে যার আইন ও লাম কালিমা একজাতীয় হয়ে তাকরার হয়, সেই ফেলটিকে আমরা মুদাআফে সুলাসি বলবো। যেমন মাদ্দা, আদ্দা, সাদ্দা, শাদ্দা, তাম্মা, সাব্বা, জাররা, এই সবগুলোতে যদি আমরা একটু করে কি করি দেখি, তাহলে দেখব তার আইন কালিমা এবং লাম কালিমা একই জিনসের হরফ দ্বারা গঠিত হয়েছে। সেই জন্য আমরা এই ফেলগুলোকে মুদাআফে সুলাসি বলবো। এবার আসুন বা নাম্বার হচ্ছে আল মুদাআফুর রুবাই। মুদাআফে রুবাই কাকে বলে? ওয়াহুয়া মা কানা হারফুহুল আউয়ালু ওয়াস সালিসু, যে ফেলের প্রথম হরফ এবং তৃতীয় হরফ, অর্থাৎ ফা উহু ওয়া লামুহুল উলা, ফা কালিমা এবং প্রথম লাম কালিমা, মিন জিনসিন ওয়াহিদিন একই জিনসের হবে। তারপর বলছে যে ওয়া হারফুহু সানি ওয়ার রাবি', তার দ্বিতীয় হরফ এবং চতুর্থ হরফ, অর্থাৎ এটাকে আমরা বলি আইনুহু ওয়া লামুহু সানিয়া, আইন কালিমা এবং দ্বিতীয় লাম কালিমা, মিন জিনসিন ওয়াহিদিন আইদান, অনুরূপভাবে একই জিনসের হবে। যদি এমনটা হয় তাহলে আমরা সেই যে ফেলটিকে আমরা আল মুদাআফুর রুবাই বলবো। যেমন দেখুন মিসলু জালজালা, এখানে চারটি বর্ণ রয়েছে। চারটি বর্ণের মধ্যে জা, লাম, ঝা, লাম, প্রথম এ রয়েছে জা, তারপর রয়েছে লাম, তারপর রয়েছে ঝা, আবার দেখুন লাম। এখানে চারটা বর্ণ রয়েছে। ঠিক আছে। চারটা বর্ণের মধ্যে যদি আমি কি করি, প্রথম এবং তৃতীয় যে বর্ণ রয়েছে, বর্ণ দুটি রয়েছে, সেই বর্ণ দুটি এক জাতীয় হয়েছে, এবং দ্বিতীয় এবং চতুর্থ যে বর্ণ দুটি রয়েছে, সেই দুটি বর্ণ এক জাতীয় হয়েছে। সুতরাং আমরা এই জালজালা ফিলটিকে আমরা মুদাআফে রুবাই বলবো। ঠিক আছে। যদি অনুরূপভাবে আমরা চিন্তা করি ওয়াসওয়াসা, জালজালা, ওয়ালওয়ালা, আসআসা, দমদমা, সেমভাবে যদি আমরা দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা দেখব প্রথম এবং তৃতীয় হারফ দুটি একই ধরনের হয়, এবং দ্বিতীয় এবং চতুর্থ যে হরফ দুটি থাকবে সেগুলো যদি একই ধরনের হয়, একই জিনসের হয়ে থাকে, সেই ফেলগুলোকে আমরা মুদাআফে রুবাই বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন, একদমই সহজ। তারপর হচ্ছে আল ফাইলুল মাহমুজ। ফেলে মাহমুজ কাকে বলে এটা আমরা দেখব। আল ফাইলুল মাহমুজ হুয়া কুল্লু ফাইলিন, প্রত্যেক এমন ফেল, কানা আহাদু উসুলিহি হামজাতান, অর্থাৎ প্রত্যেক এমন ফেল যে ফেলের যে তিনটি বর্ণ থাকবে অথবা বর্ণগুলো থাকবে, সেগুলোর মধ্যে একটা কি হবে, হামজা হবে। সাওয়াআন আকানাত ফি আউয়ালিল ফাইলি আও ওয়াসাতিহি আম আখিরিহি, এটা ওই হামজাটা হইতে পারে ফি আউয়ালিল ফাইলি, ফেলের প্রথম বর্ণ হইতে পারে, আম অথবা ওয়াসাতিহি অথবা মাঝখানে হইতে পারে, আম আখিরিহি অথবা শেষ হইতে পারে। যদি প্রথমে হয় সেটাকে মাহমুজে ফা বলবো আমরা, আর যদি মাঝখানে হয় সেটাকে মাহমুজে আইন বলবো, আর যদি সেটা একদম শেষ হয় তাহলে সেটাতে সেই ফেলটিকে আমরা মাহমুজে লাম বলবো। যেমন আখাজা, এখানে হামজা এসেছে একদম প্রথমে, সুতরাং এই আখাজা ফেলটিকে মাহমুজে ফা বলবো। রাআয়া, ঠিক আছে, এইখানে দেখুন হামজা এসেছে আইন কালিমায়, সুতরাং এটাকে আমরা বলবো মাহমুজে আইন। নাশাআ, এখানে হামজা এসেছে একদম লাম কালিমায়, সুতরাং এটাকে আমরা মাহমুজে লাম বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। অর্থাৎ যে ফেলের মধ্যে হামজা থাকবে সেই ফেলকে আমরা মাহমুজ বলবো। ফা কালমায় হলে সেটাকে মাহমুজে ফা, আর আইন কালমা হলে সেটাকে মাহমুজে আইন বলবো, এবং লাম কালমায় হলে সেটাকে মাহমুজে লাম বলবো। এরপর আসুন আল ফাইলুল মুতাল। ফেলে মুতাল কাকে বলে আমরা এটা দেখব। আল ফাইলুল মুতাল্লু হুয়া কুল্লু ফাইলিন, প্রত্যেক এমন ফেল, কানা আহাদু হুরুফিহিল আসলিয়াতি,
মূল হরফগুলোর মধ্যে একটি হরফ, হারফান একটা হরফ, মিন হুরুফিল ইল্লাতি হরফে ইল্লাতের মধ্য থেকে হবে। অর্থাৎ যেই ফেলের মধ্যে একটা হরফে ইল্লাত থাকবে সেটাকে আমরা কি বলবো? মুতাল ফেলে মুতাল বলবো। নাহু যদি আমরা দেখি উদাহরণ, ওয়াজাদা, এখানে 3টি বর্ণ দিয়ে শব্দটি গঠিত হয়েছে ওয়াও, জিম, দাল। এখানে ওয়াও হচ্ছে হরফে ইল্লাত, সুতরাং এই ফেলটিকে আমরা কি বলবো? ফেলে মুতাল বলবো। ক্বালা, এখানে ক্বালা মূলচনা কাওয়ালা, এখানে একটা হরফে ইল্লাত এসেছে ওয়াও, আর হচ্ছে সা, এখানেও একটা হরফে ইল্লাত এসেছে। তাহলে যেই ফেলগুলোর মধ্যে হরফে ইল্লাত পাবো সেই ফেলগুলোকে আমরা ফেলে মুতাল বলবো। এবার আসুন আকসাবুল মুতাল্লু। আকসামুল মুতাল্লু হবে না, এখানে মুতাল্লি পড়বো আমরা জের দিয়ে, যেহেতু মুজাফিলে হয়েছে। আকসাবুল মুতাল্লি, মুতালের প্রকারভেদ। ইয়ানকাসিমুল ফি'লুল মুতাল্লু, ফেলে মুতাল বিভক্ত ইলা আরবা আনওয়াইন, 4টি বাকি বিভক্ত। এক নম্বর হচ্ছে মেসাল, আরেকটা হচ্ছে ওয়া আজওয়াফ, ওয়া নাকিস, ওয়া লাফিফ। মেসাল, আজওয়াফ, নাকিস এবং লাফিফ, এগুলোর এবার বিস্তারিতভাবে আমরা আলোচনা দেখব মেসাল কাকে বলে। আল মেসালু হুয়া মা কানাত ফাউহু, মেসাল বলা হয় যে ফেলটির ফা কালিমা অর্থাৎ আল হারফুল আউয়াল, প্রথম হরফ হারফা ইল্লাতিন, হরফে ইল্লাত হবে। মিসলু যেমন ওয়াদা, ওয়াজাদা, ওয়ালাদা, ওয়াসিআ, ইয়াবিসা, ইয়ানা, ইয়াইসা। এখানে একটি বিষয় আমরা বলে রাখি, যদি মুলক্করের ফা কালিমায় অর্থাৎ প্রথম বর্ণে যদি কি হরফে ইল্লাত হয় সেটাকে আমরা মেসাল বলি। সেটা ওয়াও হতে পারে অথবা ইয়াও হতে পারে। ওয়াও হলে মেসালে ওয়াবি, আর যদি ইয়া হয় সেটাকে আমরা মেসালে ইয়া ই বলবো। যেমন দেখো ওয়াদা, ওয়াদার মধ্যে এখানে প্রথম বর্ণ যেটা সেটা হয়েছে ওয়াও, সে কারণে আমরা মেসাল বলবো। যেহেতু এটা ওয়াও হয়েছে সেজন্য আমরা মেসালে ওয়াবি বলবো। অনুরূপভাবে ওয়াজাদার মধ্যে ওয়ালাদা, ওয়াসিআ, কিন্তু ইয়া বিসা, এখানে কিন্তু হরফে ইল্লাত হয়েছে ইয়া, সেই জন্য আমরা বলবো মেসালে ইয়া ই। ইয়ানা, এখানেও হরফে ইল্লাত ইয়া হয়েছে প্রথম বর্ণে, যেহেতু ইয়া হয়েছে সেজন্য আমরা মেসালে ইয়া ই বলবো। ইয়া ইসা সেম, অনুরূপভাবে আমরা ইয়া ইসা ফেলটিকে মেসালে ইয়া ই বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপর আসুন আল আজওয়াফু। আজওয়াব কাকে বলে? ওয়াহুয়া মা কানাত আইনুহু, যে ফেলের মধ্যে আইন কালিমায় কী হবে, অথবা আল হারফুসানি, দ্বিতীয় যেই হারফ থাকবে সেটা হবে হারফা ইল্লাতিন, হরফে ইল্লাত হবে। অর্থাৎ যে ফেলের আইন কালিমায় অর্থাৎ দ্বিতীয় যে হরফ থাকবে সেই হরফের মধ্যে যদি হরফে ইল্লাত হয় সেই ফেলটিকে আমরা কি বলবো? আজওয়াব বলবো। ওয়াসুমিয়া বিল আজওয়াফি, আজওয়াফকে আজওয়াব হিসেবে নামকরণ করা হয়েছে লিউকুই হারফিল ইল্লাতি ফি জাউফিহি, হরফে ইল্লাত তার মাঝখানে পতিত হওয়ার কারণে আজওয়াবকে আজওয়াব হিসেবে নামকরণ করা হয়েছে। মিসলু যদি আমরা বলি উদাহরণস্বরূপ ক্বালা, ক্বালা মূলে ছিল কাওয়ালা, ওয়াও হয়ে আছে আইন কালিমায়। সামা মূলে ছিল সাওয়ামা, হরফে ইল্লাত হয়েছে আইন কালিমায়। বা মূলে ছিল বায়া, আরা মূলে ছিল আবিরা। এই যে হরফে ইল্লাতগুলো কোথায় হয়েছে? আইন কালিমায় হয়েছে, সেই জন্য আমরা এই ফেলগুলোকে কি বলবো? আজওয়াব বলবো। ওয়াও হলে ওয়াওই, ইয়া হলে ইয়াই। আমি আগে বলেছি ওয়াও হলে আমরা ওয়াবি বলবো, আর যদি ইয়া হয় সেই ফেলটিকে আমরা ইয়া ই বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপর আসুন, এরপর আন-নাকিসু, ফেলে নাকিস সম্পর্কে আমরা আলোচনা করব। ওয়াহুয়া মা কানাত লামুহু, যে ফেলের লাম কালিমা হবে অর্থাৎ আল হারফুল আখিরু, একদম শেষ বর্ণ হবে, হারফা ইল্লাতিন, হরফে ইল্লাত হবে। অর্থাৎ যে ফেলের একদম শেষ বর্ণ অর্থাৎ লাম কালিমা হরফে ইল্লাত হবে সেটাকে আমরা নাকিস বলবো। ঠিক আছে, ওয়াও হলে নাকিসে ওয়াবি, আর যদি ইয়া হয় সেটাকে আমরা নাকিসে ইয়া ই বলবো। মিসলু রামা, দেখুন একদম শেষে কি হয়েছে? ইয়া হয়েছে। সা, দা, দা মূলে ছিল দাওয়া, সামা, এখানে দেখুন হরফে ইল্লাত হয়েছে একদম শেষ বর্ণের মধ্যে অর্থাৎ আল হারফুল আখির, একদম যে শেষ বর্ণ রয়েছে সেখানে হরফে ইল্লাত হয়েছে বিদায় এই ফেলগুলোকে আমরা ফেলে নাকিস বলবো। ইয়া হলে ইয়া ই বলবো, অর্থাৎ ইয়া হলে নাকিসে ইয়া ই, আর যদি ওয়াও হয় সেখানে আমরা বলবো নাকিসে ওয়াবি। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপর আসুন আল লাফিফ। ওয়াহুয়া মা কানা ফিহি হারফা ইল্লাতিন, লাফিফ এখন আমরা আলোচনা করেছিলাম এতক্ষণ পর্যন্ত হরফে ইল্লাত একটা হলে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ফাকালমা হলে আমরা মেসাল বলেছি,
ওয়াও হলে মেসালে ওয়াওই, আর ইয়া হলে মেসালে ইয়া ই বলেছি। আর যে আইন কালমায় হয় সেখানে আমরা আজওয়াব বলেছি, ওয়াও হলে আজওয়াফে ওয়াওই হবে, আর ইয়া যদি হয় তাহলে আজওয়াফে ইয়া ই হবে। যদি লাম কালমায় যদি হরফে ইল্লাত হয় সেই ফেলটিকে আমরা বলবো নাকিসে ওয়াওই, ওয়াও হলে, আর যদি ইয়া হয় তাহলে সেইটাকে আমরা বলবো নাকিসে ইয়া ই। এবার আসুন, যদি হরফে ইল্লাত যদি দুটি হয় তাহলে আমরা এটাকে লাফিফ বলি। ওয়াহুয়া মাকানা ফিহি হারফা ইল্লাতিন, যে ফেলের মধ্যে দুটি হরফে ইল্লাত থাকবে সেই ফেলটিকে আমরা লাফিফ বলবো। ওয়ায়ানকাসিমু ইলা নাওয়াইন, এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। হয়তো হরফে ইল্লাত পাশাপাশি থাকবে আর অথবা না হলে পৃথকভাবে থাকবে। যদি পাশাপাশি থাকে সেটাকে আমরা লাফিফে মাকরুন বলবো, আর যদি পৃথকভাবে থাকে, আলাদাভাবে থাকে, তাহলে সেটাকে আমরা লাফিফে মাফরুক বলবো। এবার আসুন এটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। লাফিফে মাকরুন, লাফিফে মাকরুন হুয়া মাজতামা ফিহি, যেই ফেলের মধ্যে একত্রিত হবে হারফা ইল্লাতিন, দুইটা হারফা ইল্লাত একত্রিত হবে, দুনা আইয়া ফরুকা, উভয়ের মধ্যে কোনো ধরনের কি হবে না, বিভক্ত সৃষ্টি করবে না। বাইনাহুমা হারফুন আখারু সাহিহুন, অন্য কোনো হারফে সহি এসে উভয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে না, সেই ফেলটিকে আমরা কি বলবো, লাফিফে মাকরুন বলবো। মিসলু যেমন আওয়া, এখানে দুটো হরফে ইল্লাত এসেছে, একটা ওয়াও একটা ইয়া, উভয়ের মধ্যে কোনো ধরনের হরফে সহি এসে পৃথক সৃষ্টি করেনি, পার্থক্য করেনি। অনুরূপভাবে সাওয়া, রাওয়া, গাওয়া, লাওয়া, সবগুলোর মধ্যে যদি আমরা দেখি হরফে ইল্লাত, দুটি হরফে ইল্লাত পাশাপাশি এসেছে, সেজন্য আমরা এই ফেলগুলোকে লাফিফ বলবো। যেহেতু পাশাপাশি এসেছে, কোনো ধরনের পার্থক্য সৃষ্টি করেনি, সেজন্য আমরা বলবো লাফিফে মাকরুন। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এবার আসলে লাফিফে মাফরুক কাকে বলে? যেটা হবে কি করবে, পার্থক্য সৃষ্টি করবে, অর্থাৎ উভয়ের মাঝখানে একটা হরফে সহি আসবে। ওয়াহুয়া মা কানা ফিহি হারফা ইল্লাতিন, যেখানে দুইটা হরফে ইল্লাত আসবে, গায়রু মুতাজাবিরাইনি, তবে এটা পাশাপাশি আসবে না, পৃথক হয়ে আসবে। বিমাআনা আইয়া ফরুকা বাইনাহুমা হারফুন সহিহুন, উভয়ের মাঝখানে একটা হরফে সহি এসে পার্থক্য সৃষ্টি করবে, বাদ অর্থাৎ আলাদা করে দিবে। মিথু যেমন ওয়াকা, যেমন ওয়াও কফিয়া, মাঝখানে একটা কি এসেছে, কফ হরফে সহি এসেছে। ওয়া, এখানে একটা মাঝখানে আইন হরফে সহি এসেছে। ওয়াফা, ওয়াশা, ওয়া, ওয়াখা, ওয়াসা, ওয়ালা, ওয়ানা, ওয়াহা, এই যে ফেলগুলো রয়েছে, এই সব ফেলগুলোর মধ্যে হরফে ইল্লাতের মাঝখানে একটা হরফে সহি এসে হরফে ইল্লাত দুটিকে আলাদা করে দিয়েছে, সেজন্য আমরা এই ফেলগুলোকে লাফিফে মাফরুক বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। অনেক বড় লম্বা একটা ভিডিও হয়ে গিয়েছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।